চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আগাম জামিন শুনানির আবেদন করলেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া আইনজীবী দল। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ঢাকা থেকে যাওয়া আইনজীবী দল জামিন শুনানির আবেদন করেছে এবং এ বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? দেখুন, ঢাকা থেকে ৩ জনের একটি প্রতিনিধি দল গতকালকে চট্টগ্রাম আদালতে এসে পৌঁছেছিলেন। তারা আসলে বিচারকের কাছে তাদের যে আবেদন সেটি উত্থাপন করেন, কিন্তু শেষ পর্যন্ত গতকাল আবেদন নাকচ করে দিয়েছিলেন। তো আজকে সকালে আমরা দেখেছি মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে তারা আজকেও আবেদন করেছেন। আজকে আদালত তাদের সেই আবেদন গ্রহণ করেছেন, কিন্তু তিনি ঢাকা থেকে, অর্থাৎ যে আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি সুপ্রিম কোর্ট থেকে আনা একটি ওকালতনামা এখানে দাখিল করেছেন, যেখানে চট্টগ্রামের এই যে আদালতে বলা হচ্ছে যে সেই ওকালতনামাটি এখানে আসলে গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন, আদালত বলেছে যে এই চট্টগ্রামের কোনো আইনজীবীর পক্ষ থেকে যদি একটি ওকালতনামা আনা হয়, সেক্ষেত্রে তারা আজকে দিনের যে কোনো সময় শুনানিতে বসতে পারেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে সে আইনজীবী আদালত থেকে বেরিয়ে তিনি আবার ওকালতনামা সংগ্রহ করার জন্য গেছেন। আমরা দেখছি আসলে এই যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীরা যে এসছেন, এটিকে মাথায় রেখে আমরা দেখছি আজকে কোর্ট বিল্ডিংয়ের আশপাশে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি রয়েছে। পাশাপাশি আমরা দেখছি অন্যান্য সময়ের তুলনায় কিছুটা মানুষের যে উপস্থিতি সেটি কিছুটা কম, এবং এখানে যারা এসছেন তারাও আসলে সবাই জানতে চাচ্ছেন যে আসলে কী হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে এই বিষয়টিকে মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি জানেন যে আসলে 26 নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফ নৃশংসভাবে খুন হয়েছিলেন। সেই ঘটনায় করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের যে আগাম সেটি আসলে 2 জানুয়ারি ধার্য করা হয়েছিল। সেটিকে আগাম করার জন্য ঢাকা থেকে 3 জনের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে এসে পৌঁছায় গতকালকে, এবং তারা আদালতের কাছে তাদের যে আবেদন সেটি তারা দাখিল করেছিলেন, কিন্তু আদালত তাদেরকে নাকচ করে দেন। আজকে তারা এখানে এসছেন এবং আমরা দেখেছি আদালত তাদের যে আবেদন সেটি গ্রহণ করলেও যেহেতু ওকালতনামাটি চট্টগ্রাম থেকে সংগ্রহ করতে হবে, সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে আদালত বসেনি, এবং তাদেরকে বলা হয়েছে যদি চট্টগ্রামের কোনো ওকালতনামা যদি তারা দাখিল করতে পারেন, তাহলে আজকের দিনে যে কোনো সময় তাদের শুনানি হতে পারে, এবং তার পরবর্তীতে শুনানি থেকেই পরবর্তী যে প্রক্রিয়া সেগুলো চলবে বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যে আইনজীবী ছিলেন রবীন্দ্র ঘোষ, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে বেশ শান্তিপূর্ণ পরিবেশেই তিনি সেটি জমা দিয়েছেন, এবং এখানে পরিবেশ নিয়েও তিনি বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং তিনি মনে করছেন যে একটি সুন্দর সুশৃঙ্খল পরিণতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে তিনি ন্যায় বিচার পাবেন, এটি তিনি প্রত্যাশা করেছেন। তো এই হচ্ছে চট্টগ্রাম আদালত থেকে চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিনের বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জি, ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান রিটন।